আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ৭৬ বছর পর জাপানের সাথে চুক্তি করে, খতরনাক সব অস্ত্রের চুক্তি করে চীনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিল। জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ক্ষমতায় আসার পর উনি হঠাৎ ৬০ বছরের এক পুরানো নীতিকে বাতিল করে ফ্রি প্রিন্সিপাল অন ট্রান্সফার অফ ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি গাইডলাইনকেই সম্পূর্ণ পাল্টে দিয়েছে। এই ডিলটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর আমেরিকা তাদের উপর চাপিয়ে দেয়। অর্থাৎ শর্ত ছিল জাপান নিজের কোনো ডিফেন্স ইন্ডাস্ট্রি নিজে তৈরি করতে পারবে না এবং অন্য কোনো দেশে তাদের মারণাস্ত্র রপ্তানি করতে পারবে না। কিন্তু বর্তমানে জাপান প্রাণঘাতী অস্ত্রের উপর থেকে নিষেধাজ্ঞা একেবারে তুলে দিয়েছে। আগে তারা যেসব ডিফেন্স টেকনোলজি দিয়ে কোনো রকম আক্রমণ করা যাবে না, যেসব রপ্তানি করতো তা আক্রমণ করা যাবে না, শুধু প্রতিরক্ষা খাতে ব্যবহার করা যাবে, ঠিক এই সকল ডিফেন্স যন্ত্রপাতি তারা ব্যবহার করত এবং রপ্তানিও করত। তারা যুদ্ধ বিমান, মিসাইল এসব তাদের মিত্র দেশগুলোতে রপ্তানি করতে পারতো না। নতুন প্রধানমন্ত্রী এ ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে, যার ফলে জাপান একাধিক মিত্র দেশকে নিজেদের হাতিয়ার টেকনোলজি দিতে রাজি হয়েছে, নিজেদের হাতিয়ার টেকনোলজি রাজি হয়েছে। এতে করে জাপানকে চীন জমের মতো ভয় পাচ্ছে, যেহেতু ভারতের সাথে ডিল করেছে। এমন কিছু টেকনোলজি এই মুহূর্তে জাপান বানিয়ে ফেলেছে, এসব কোনো দেশই আজ পর্যন্ত বানাতে পারেনি। আর এখন জাপান এগুলো ভারতকে দিতে চাইছে। জাপান সরকার এই নিয়ম বদলানোর পর সবার আগে ছুটে আসে ভারতের কাছে, আর ভারত এটাকে স্বাগত জানিয়েছে। আর এই তথ্য সামনে আসতেই চীন রেগে আগুন, ফলে চীন ভারতকে কড়া হুঁশিয়ারি দিতে শুরু করেছে। চাইনিজ কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমস তো সব জানিয়ে দিয়েছে, ভারতের ইতিহাস ভোলা উচিত নয়, যে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতকে আক্রমণ করেছিল। আর ভারত যদি জাপানের সাথে যোগ দেয় তাহলে ভবিষ্যতে পরিণতি আরও ভয়াবহ হতে পারে। তৎকালীন জাপান চীনের একটা জায়গা দখল করে মারাত্মক অত্যাচার চালিয়েছিল। আপনারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের আগ পর্যন্ত জাপান আমেরিকা, রাশিয়ার মতো খতরনাক ছিল, তারা পরাশক্তি ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আকস্মিক পরাজয়ের ফলে তাদের রেস্ট্রিকশনের ভেতরে পড়তে হয়। এমনকি জাপান ছোট ছোট বাচ্চাদের চীন থেকে তুলে নিয়ে তাদের উপর বিষাক্ত এক্সপেরিমেন্ট চালাতো, পরীক্ষা নিরীক্ষা চালাতো। যে জাপানের অ্যাম্বাসেডার অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে জাপানের সরকার ভারতের সাথে ওদের সবচেয়ে বেস্ট হাতিয়ার ইউনিকর্নের টেকনোলজি শেয়ার করতে রাজি। এই হাতিয়ার তারা ভারতের সাথে মিলে যৌথভাবে তৈরি করবে এবং বিদেশেও রপ্তানি করবে। যদি এই হাতিয়ার ভারতীয় নৌবাহিনী পেয়ে যায় তাহলে ভবিষ্যতে যুদ্ধজাহাজ তৈরি হবে, তা এতটাই খতরনাক বা বিপজ্জনক হয়ে উঠবে যে শত্রু সেনা তো তাকে রাডারে ধরতেই পারবে না। ভারত আর জাপানের মধ্যে ইতিমধ্যে MOU সাইন হয়ে গেছে এবং ভারতীয় কোম্পানি BDLকে সিলেক্ট করা হয়েছে এই প্রোডাকশন ভারতে টেকনোলজি ট্রান্সফারের সাথে করার জন্য। আর এর ফলে এই ধরনের টেকনোলজি আমাদের বলতে ভারতের হাতে আসে, এর পুরো সাপ্লাই চেইন ইকোসিস্টেম তৈরি হবে, যাকে কাজে লাগিয়ে ভারত নিজস্ব টেকনোলজি ভবিষ্যতে তৈরি করতে পারবে। ভারতীয় নৌবাহিনী চীনের বিরুদ্ধে মারাত্মক শক্তিশালী হয়ে উঠবে, আর এটাই চীনের মূল ভয়। জাপানের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ মোগামি ক্লাসের স্টেলথ ফ্রিগেডও ভারতের রপ্তানি আর প্রোডাকশনের জন্য কথাবার্তা শুরু করে দিয়েছে। যুদ্ধজাহাজ তৈরিতে ভারত বর্তমানে সম্পূর্ণ আত্মনির্ভর হয়ে গেছে, আপনারা জানেন। এখন এই চুক্তি বাস্তবায়ন হলে
জাপানকে যেহেতু আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা আপনাদেরকে বললাম, জমের মতো ভয় পায়, জায়গা দখল করে নিয়ে সেখানকার নারীদের উপর নৃশংস বর্বরতা চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, সেখানকার বাচ্চাদেরকে তুলে নিয়ে বিষাক্ত বিভিন্ন এক্সপেরিমেন্ট তাদের উপর চালিয়েছে। বাট চীনের কোনো সক্ষমতা ছিল না তাদেরকে ডিফেন্স করা বা তাদেরকে ডিফেন্ড করা। সুতরাং চীন বরাবরই জাপানকে ভয় পেয়ে থাকে, কিন্তু ওই যে 60 বছর আগেকার যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণে জাপানকে পিছিয়ে পড়তে হয়েছিল। এতদিন কোনো সরকার এই স্টেপ গ্রহণ করেনি, কিন্তু জাপানের নতুন সরকার, প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী এসেই এই নিষেধাজ্ঞা একেবারে তুলে নিয়েছে এবং ভারতেই ছুটে এসেছে এবং ভারত তাদেরকে স্বাগত জানিয়েছে। এখন চীনের ঘুম হারাম হয়ে গেছে, চীন এখন চিন্তায় কপালে ভাঁজ পড়ে গিয়েছে। এই সময় নেগোসিয়েশন এবং এর পাশাপাশি যে অন্যান্য আরও মানে রেল যে অস্ত্র রয়েছে, রেল লক বাকি এই ধরনের মারণাস্ত্রও তারা আস্তে আস্তে প্রোভাইড করবে। দ্যাট মিন্স এতদিন চীন ভারতকে যে চোখরাঙানি দেখানোর চেষ্টা করত, সেই চোখরাঙানির সর্বশেষ পরিস্থিতিতে হয়তোবা তারা চলে আসছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।